বলে মা আল্লাহর রাসূল কি আমাদের বাড়িতে আসবে? এ ভাইজান কামলিওয়ালা নবী, মদিনার নবী কামলিওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী। এ ভাইজান রাসূল বললেন আনাস, হ্যাঁ তোমার মা যেহেতু দাওয়াত দিয়েছে, চলো রে আনাস আমি তোমাদের বাড়িতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে কোন দিকে নজর নাই, আমলের নিয়তে কথাগুলো শোনা চাই। আমি জানি না কার আব্বা অন্ধকার কবরে, কার মা অন্ধকার মাটির কবরে। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরতে আনাস রাসূলকে ডাক দিয়ে বললেন নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে এক বেলা এক ওয়াক্ত খানা খাওয়াতে চায়। এ ভাইজান তুমি আজ দোকানে ঘোরো, নবীজি আনাসের বাড়িতে যাবে, এক বেলা খানা খাওয়াবে। এখানে কেউ কি আছো? আল্লাহ রাসূল তো দুনিয়ায় এখন নাই। রাসূল বলেছে আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা হলো আমার ওয়ারিস। আলেমরা যেখানে নামাজ পড়ায়, আলেমরা যে কোরআন শরীফ পড়ে। আমার ভাইরা কেউ কি আছো যে হুজুর আমি এক বেলা দুইজন মানুষের খাবার টুকু আল্লাহর ঘরে দান করে দেব? ভাই 1000 টাকা, 2000 টাকা। কেউ কি আছো যে হুজুর আল্লাহ রাসূলকে বাড়িতে নিতে পারি নাই, আনাস বিন মালিক রাসূলকে নিয়ে বাড়িতে যায়? এখানে কেউ কি আছো যে হুজুর আল্লাহ রাসূলকে বাড়িতে নিতে পারলাম না, আবু বকরকে পাইলে আমরা মসজিদ পেয়েছি, কোরআন শরীফ পেয়েছি, আমরা এক বেলা খাবার টুকু আল্লাহর ঘরে দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক কদম দুই কদম আনাসের সাথে এইবার বাড়ির দিকে চললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মুসলমান বাবা ভাইরা, আমার ভাইরা, আল্লাহ আমার হাত ভাইয়ের কাছে দুইজন মহিলা দান করেছে 150 টাকা, একটু হাত তুলুন দোয়া করে দিই। আল্লাহ জানি না কোন সিলাই দান করলো, নিয়ত পূর্ণ করে দাও রব্বুল আলামিন। যেই নিয়তে দিয়েছে নিয়ত পূর্ণ করে দাও, বংশের মুর্দাদের মাফ করো, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, মনে আছে কি মনে নাই? রাসূল বললেন 4 জিনিসের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তুমি পড়তে পারো না, যুবক ছেলেকে মসজিদে দিতে পারলে না, ছেলেকে মক্তবে পাঠাতে পারলে না, রাসূল বললেন কোরআন শরীফ ভালোবাসো, কোরআনের দিকে তাকায় থাকো, আল্লাহ কোরআনের কারণে তোমার সগীরা গুনাহ মাফ করবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো, এইবার বলেন তো 2 নাম্বার কোন জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হবে? কামলিওয়ালা, মদিনাওয়ালা, হায়াতুন নবী বললেন আবু বকর 2 নাম্বারটা হলো তুমি যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে তাকায় থাকো, মসজিদের দিকে তাকায় থাকবে, যতক্ষণ তুমি তাকায় থাকবে এরে আবু বকর আমি রাসূল বললাম জীবনের সগীরা গুনাহ মাফ করবে। এ ভাইজান, এরপরে সাহাবীরা বললেন নবী গো
তাহলে আর দুইটা কোন কোন জিনিসের দিকে তাকালে? আল্লাহর রাসূল 3 নাম্বার বললেন, মা বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করবে। ভাইজান, যেই মসজিদের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, যেই মা বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ওই মা বাবা কার অন্ধকার কবরে, আব্বা কার অন্ধকার কবরে, জনম দুঃখিনী মা কার অন্ধকার কবরে। মদিনার নবী কামলিওয়ালা আর একটু বললেন, আবু বকর শুধু গুনাহ মাফ করবে না, যতক্ষণ তুমি তাকায়া থাকবে আব্বা আব্বা বলে ডাক দিবে, মা মা বলে ডাক দিবে, প্রত্যেকটা ডাকের বদৌলতে আল্লাহ তোমাকে হজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই